তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। শাকিব খানের জন্ম 1979 সালে গোপালগঞ্জের মকসুদপুর গ্রামে। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা, মা ছিলেন গৃহিণী। সব অভিভাবকের মতো তারা চাইতেন তাদের ছেলেও ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক, কিন্তু বাদসাধ্য এসএসসি রেজাল্ট। বিজ্ঞান বিভাগ থেকে তিনি খুব একটা ভালো ফলাফল করতে পারলেন না, আর তাই তিনি নায়ক হবার স্বপ্ন নিয়ে ঢাকা চলে আসলেন। 1999 সালে অনন্ত প্রেম ছবির মাধ্যমে তার ঢাকায় চলচ্চিত্রে যাত্রা শুরু। এরপর পিরিত জ্বালা, স্বপ্নের বাসর, আমার আশা আমার ভালোবাসা, 2006 সাল পর্যন্ত প্রায় 17টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। 2006 সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত শোভা সিনেমার মাধ্যমে তিনি নতুন যাত্রা শুরু করেন। এই সিনেমায় তিনি অভিনয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। সেই সময় তিনি লাক্স চ্যানেল আই ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান। তার এই ছবিটি ভূয়সী প্রশংসা লাভ করে। এই ছবিটির মুক্তি পাওয়ার আগে তার পারিশ্রমিক ছিল 3 লক্ষ টাকা। এরপর এক লাফে তার পারিশ্রমিক হয়ে যায় 7 লক্ষ টাকা। মূলত 99 সালে তার যাত্রা শুরু হলেও চলচ্চিত্রে তিনি দাপট দেখাতে শুরু করেন 2007 সালের পর থেকে। নায়িকা অপু বিশ্বাসের বিপরীতে তিনি প্রায় 57টি ছবিতে অভিনয় করেন। তিনি 4 বার মেরিল প্রথম আলো পুরস্কার, 2 বার জাতীয় পুরস্কার লাভ করেন। ঠিক সেই সময়ের একটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার কারণে শাকিব খানকে কিছুটা বেকায়দায় পড়তে হয়। ঘটনাটি ছিল 2009 সালে স্বপ্নছায়া ছবির শুটিং চলাকালীন। এই ছবির একটি ডায়লগে তিনি মানিকগঞ্জে ইজাজুল মিয়া নামক একজন ব্যক্তির মোবাইল নাম্বার বলেছিলেন, আর এই কারণে তার নামে প্রায় 50 লক্ষ টাকার মানহানির মামলা হয়। এই ঘটনাটি তার ক্যারিয়ারে কিছুটা প্রভাব ফেলে। এরপর তিনি কোর্টে এই নামে মুচলেকা দেন যে এই ঘটনায় তার কোনো দোষ নেই, বরং স্ক্রিপ্ট রাইটার এই নাম্বারটি ব্যবহার করেছে। মামলা চলাকালীন সময়ে প্রায় 6 মাস তিনি বাসায় ছিলেন। এরপর শুরু হয় আমার স্বপ্ন তুমি ছবির মহরত। শাকিব খান আবারও ঘুরে দাঁড়ান। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু 2014 সালে হঠাৎ তার নামে আরেকটি অভিযোগ আসে। অস্ট্রেলিয়ার সিডনিতে নারী সহ প্রযোজককে অভিযোগে তিনি অভিযুক্ত হন। এরপর শাকিব খান প্রমাণ করেন যে পুরো ব্যাপারটি ছিল একটি কুৎসা। তার ক্যারিয়ার ধ্বংস করার জন্যই মূলত এই নাটকটি সাজানো হয়েছিল। পুরোপুরি না হলেও এই ঘটনাটি তার ক্যারিয়ারে যথেষ্ট পরিমাণে ক্ষতি করতে সক্ষম হয়। অপরদিকে 2016 সালে নায়িকা অপু বিশ্বাস বেসরকারি টিভি চ্যানেলের একটি অনুষ্ঠানে অভিযোগ করেন যে 2008 সালে শাকিব খান তার গুলশানের বাড়িতে ইসলামী শরিয়া মোতাবেক তাকে বিবাহ করেন। 2014 সালে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম আব্রাহাম খান জয়। সেই সময় শাকিব খান বলেন যে অপু বিশ্বাসকে দিয়ে কেউ ষড়যন্ত্র করাচ্ছে। এরপর শাকিব খানের 2টি ছবি নবাব এবং বস টুর বিরুদ্ধে যৌথ প্রযোজনার নীতিমালা ভঙ্গের অভিযোগে এফডিসিতে শুরু হয় আন্দোলন। চলচ্চিত্রের 13টি সংগঠন এই আন্দোলনে যুক্ত হয়ে চলচ্চিত্র পরিবার নামে একটি প্ল্যাটফর্ম গঠন করে। এই প্ল্যাটফর্মের একের পর এক সিদ্ধান্তে ফিল্ম ইন্ডাস্ট্রি উত্তপ্ত হয়ে ওঠে। দেশের শীর্ষ নায়ক শাকিব খানকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়, কিন্তু কিছুদিন পর সিনিয়র অভিনেতার পৃষ্ঠপোষকতায় তিনি আবার চলচ্চিত্রে ফিরে আসেন। এরপর 2021 সালে তার নামে আরো একটি অভিযোগটি হলো শাকিব খান শবনম বুবলিকে তিনি বিয়ে করেছেন এবং তা অস্বীকার করেছেন। তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। পরবর্তীতে গণমাধ্যমে তিনি এই ঘটনার সত্যতা স্বীকার করেন। এরপর থেকে এখন পর্যন্ত শাকিব খানের ক্যারিয়ারে আর কোনো খারাপ সময় আসেনি। 2023 সালে মুক্তি পায় প্রিয়তমা সিনেমাটি। বলা হচ্ছে এই সিনেমার মাধ্যমে তিনি ঢালিউডকে 10 ধাপ সামনে এগিয়ে নিয়ে গেছেন। বেদের মেয়ে জোছনা ছবির পর প্রিয়তমা ঢালিউডের সবচেয়ে ব্যবসা সফল একটি ছবি। এই ছবিতে তার অ্যাপিয়ারেন্স আর অভিনয় ছিল দুর্দান্ত। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার নায়িকা ইথিকা পাল। এই ছবিটি শাকিব খানের ক্যারিয়ারকে নিয়ে যায় সর্বোচ্চ উচ্চতায়। এবছর শাকিব খানের রাজকুমার সিনেমাটি মুক্তি পায়। প্রিয়তমার মতো এতটা জনপ্রিয়তা না পেলেও দর্শক মনে যথেষ্ট জায়গা করে নিয়েছে ছবিটি। এই ছবিটিতে শাকিব খানের মায়ের চরিত্রে দেখা গিয়েছিল মাহিয়া মাহিকে, জানিয়ে দর্শক মহলে রীতিমতো হয়েছিল নানা আলোচনা সমালোচনা। ব্যক্তিগত জীবন যতটাই ত্রুটিপূর্ণ হোক না কেন, ক্যারিয়ারে তিনি সফলতার উচ্চ শিখরে গমন করতে সমর্থ হয়েছেন। তিনি প্রায় 67টির অধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে রয়েছে মেরিল প্রথম আলো পুরস্কার, বাদশাহ পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চ্যানেল আই ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। বর্তমানে তিনি প্রায় 211 কোটি টাকার মালিক। নিউ ইয়র্কে রয়েছে তার বিলাসবহুল বাড়ি এবং দামি গাড়ি। শুধু তাই নয়, সম্প্রতি দুবাইয়ের গোল্ডেন ভিসা পেয়েছেন শাকিব খান। বিভিন্ন সময়ে বলিউডের অনেক সেলিব্রিটিকে ক্রিয়েটিভ কালচারাল ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দেওয়ার খবর গণমাধ্যমে দেখা যায়। বলিউড বাদশা শাহরুখ খান, সঞ্জয় দত্ত সহ অনেক বড় তারকারা ইতোমধ্যেই এই ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা পেয়েছেন। এবার সেই একই ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কালচারাল মিনিস্ট্রি থেকে রিকমেন্ডেশন লেটার পেলেন বাংলাদেশের একমাত্র মেগা সুপারস্টার শাকিব খান। এছাড়াও প্রথম
বাংলাদেশি নায়ক হিসেবে প্যান ইন্ডিয়ান সিনেমা করতে যাচ্ছেন নায়ক শাকিব খান। পরিচালক অনন্য মামুন পরিচালিত দরদ সিনেমায় তাকে দেখা যাবে। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকবেন বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। এমন আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।